আলামিন বাদশা সুলাইমান আলাইহিস সালামকে তামাম পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। বাদশা সুলাইমান আলাইহিস সালাম শুধু নবী নন, উনি বাদশাহ এবং নবী। সুলাইমান আলাইহিস সালাম বাদশাহ এবং নবী, বাদশার ঘরের বাদশাহ এবং নবীর ঘরের নবী। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক তামাম পৃথিবীর বাদশাহী দান করেছিলেন এবং নবুওতও দান করেছিলেন। আল্লাহর পয়গম্বর সুলাইমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ধরনের সৈন্যবাহিনী দান করেছিলেন। কয় ধরনের? আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে 3 ধরনের সৈন্যবাহিনী দান করেছিলেন। 3 ধরনের সৈন্যবাহিনীর পাশে পাশে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা প্লেন দান করেছিলেন। এমন একটা প্লেন, দুনিয়ার একটা বিমান ল্যান্ড যখন করে, উঠতে যখন লাগে, বিমানের কি ইঞ্জিনের প্রয়োজন হয় কি হয় না? কথাগুলি আপনারা কি বুঝতেছেন নাকি? জবাব দেন। দুনিয়ার একটা বেঈমান যদি উঠতে চায়, দুনিয়ার একটা বিমান যদি উঠতে চায়, ইঞ্জিনের প্রয়োজন আছে না নাই? বিমানকে নামার জন্য নির্ধারিত একটা জায়গার প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে এমন একটা প্লেন দান করেছিলেন যেটার ইঞ্জিনের প্রয়োজন নাই। সুলাইমান আলাইহিস সালাম ইচ্ছা মতো এই প্লেন দিয়ে বেড়াতে পারত, যেখানে খুশি মন চায় সেইখানে নামতে পারত, কোনো ইঞ্জিনের প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে এমন একটা প্লেন দান করেছিলেন। আর পাশাপাশি তামাম পৃথিবীর বাদশা সুলাইমানকে আল্লাহ বানাইছিলেন। শুধু বাদশা নন, বাদশা এবং নবী, তামাম পৃথিবীর বাদশা সুলাইমানকে আল্লাহ পাক 3 ধরনের সৈন্যবাহিনী দান করেছিলেন। 1 নাম্বার মানুষদের মধ্যে কিছু, 2 নাম্বার জিন্নাতের মধ্যে কিছু, আর 3 নাম্বার পাখির মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে এমন একটা যোগ্যতা দিয়েছিলেন, সুলাইমান আলাইহিস সালাম পাখির ভাষাও উনি বুঝতেন। সুবহানাল্লাহ। একটা পাখি কি কয় সুলাইমান আলাইহিস সালাম এটাও বুঝতেন। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম এত সুন্দর একটা বাদশাহী পাইছেন, মাত্র সামান্য একটু অহংকার করার কারণে আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামের বাদশাহী থেকে কর্মচারীতে নামায় দিয়েছিলেন। কিসের কারণে? আমি চাইতেছি আমার মূল আলোচনায় প্রবেশ করার পূর্বে, সুলাইমান আলাইহিস সালাম তামাম পৃথিবীর বাদশা ছিলেন, কিন্তু সামান্য একটু অহংকার করার কারণে আল্লাহ পাক একদিন বাদশাহী থেকে কর্মচারীতে নামাইছিলেন। এই ঘটনা আমি চাইতেছি আগেই বলে ফেলার জন্য, তাহলে আপনাদের আমার বিস্তারিত আলোচনা বুঝতে সম্ভব হবে। মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, তামাম পৃথিবীর বাদশা সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক কোন কারণে বাদশাহী থেকে কর্মচারীতে নামাইছিলেন? উনি তামাম পৃথিবীর বাদশা, সুলাইমান আলাইহিস সালাম তামাম পৃথিবীর বাদশাহ। যখন সুলাইমান আলাইহিস সালাম বিবাহের জন্য উপযুক্ত হইলেন, সুলাইমান আলাইহিস সালাম বিবাহ করবেন, এমন একটা সময়ে সুলাইমান আলাইহিস সালাম একদিন তার সমস্ত মন্ত্রী পরিষদরে ডাক দিলেন। ডাক দেয়া বলছে, মন্ত্রী পরিষদ, তামাম পৃথিবীর বাদশা আমি বিবাহ করতে চাই, আমার জন্য পাত্রীর ব্যবস্থা করো। মন্ত্রী পরিষদ আশ্চর্য হয়ে গেলেন। সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছেন, কেমন পাত্রী আপনি চান? আপনি তামাম পৃথিবীর বাদশা এবং নবী, আপনি তামাম পৃথিবীর বাদশা এবং নবী, কেমন পাত্রী আপনি চান? সুলাইমান আলাইহিস সালাম ওপেন করে দিয়েছেন 4 গুণ। যেই মহিলার ভিতরে 4টা গুণ থাকবে, বাদশা সুলাইমান আলাইহিস সালাম এই মহিলাটাকে বিবাহ করবেন। মনে রাখবেন, নেককার মহিলার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। যেই সমস্ত মা বোন শুনতেছেন, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে যেই মুহূর্তে বিবাহের জন্য উপযুক্ত হলেন, বিবাহের যোগ্যতা দান করলেন, সুলাইমান আলাইহিস সালাম ওপেন করে দিয়েছেন 4 গুণ যেই মহিলার ভিতরে পাওয়া যাবে, আমি সুলাইমান তারই তামাম পৃথিবীর রানী হিসেবে কবুল করব। বুঝে থাকলে বলুন, কয় গুণের মেয়েকে বাদশা সুলাইমান বিবাহ করবেন?
4 গুণ। 1 নাম্বার গুণ, যেই মহিলাটা হবে সুন্দরী। আর 2 নাম্বার গুণ, যেই মহিলাটা হবে তাকওয়াবান। আর 3 নাম্বার গুণ, যেই মহিলাটা হবে সৎ চরিত্রবান। 4 নাম্বার গুণ, যেই মহিলাটা বংশধর ভালো হতে হবে। যেমন তেমন বংশধর মেয়ে বাদশা সুলাইমান বিবাহ করবেন না। আমরা তো মনে করি এমপির বংশ হইলেই ভালো বংশ। আমরা কিন্তু মনে করি ছেলে বিবাহ করায়া যদি উহিলা কয় মেয়ে এক কান ভাইছি এমপির বাতিছি, কয় আলহামদুলিল্লাহ মেয়ে লাজে মনে হোক। আর যদি কওয়া যায় কোরআনের হাফেজের ছেলে, এই বেটা 5,000 টাকা মাসে চাকরি করে, কি ব্যাপার? মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, সুলাইমান আলাইহিস সালাম ওপেন করে দিয়েছেন 4 গুণের অধিকারী মেয়েকে বাদশা সুলাইমান বিবাহ করবেন। 1 নাম্বার গুণ তাকওয়াবান, আর 2 নাম্বার গুণ ইমানদার, সৎ চরিত্রবান এবং বংশধর ভালো হতে হবে। মুসলমান ইমানদার ভাইরা আমার, মন্ত্রী পরিষদকে বাদশা সুলাইমান আদেশ দিয়া দিলেন, তামাম রাজ্যে, আমার তামাম রাজ্যে ঘোষণা করে দাও, এই 4 গুণ যেই মহিলার ভিতরে পাওয়া যাবে বাদশা সুলাইমান এই মহিলাটাকেই বিবাহ করবেন। কয় গুণের মেয়েকে বিবাহ করবেন? মনে রাখবেন, আগামীকালকে সকালবেলা যেন মনে রাখতে পারেন। বাদশা সুলাইমান 4 গুণের মেয়েকে বিবাহ করবেন। তামাম রাজ্যে ওপেন করে দিছেন, তামাম রাজ্যের ডুল ফিটায় দিছেন। 4 গুণ যেই মহিলার ভিতরে থাকবে বাদশা সুলাইমান তাকেই বিবাহ করবেন। মন্ত্রী পরিষদ যখন তামাম রাজ্যের অলিতে গলিতে ঘোষণা করে দিছেন, এই মুহূর্তে একটা জেলে ছিল বাদশা সুলাইমানের রাজ্যে, খুব গরিব মানুষ, সারাদিন সমুদ্র থেকে মাছ মারে, এই মাছ বিক্রি করে তার সংসার চলে। এই জেলের একটা মেয়ে আছে, এই মেয়ের ভিতরে 4 গুণ আছে। কিন্তু জেলে যেই মুহূর্তে সংবাদ শুনছে, সংবাদ শুনিয়াই আশ্চর্য হয়ে গেছে, চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। জেলেটা মনে মনে ভাবতেছে, বাদশা সুলাইমান যেই 4 গুণের অধিকারী মেয়েকে বিবাহ করবেন, আমার মেয়ের ভিতরে এই 4 গুণ আছে, কিন্তু সমস্যা এক জায়গায়, আমি তো গরিব, বাদশা সুলাইমান তো ধনী, উনি তামাম পৃথিবীর বাদশাহ, আমার মতো জেলের মেয়েকে কি বাদশা সুলাইমান বিবাহ করবনি? মুসলমান ইমানদার ভাইরা আমার, জেলেটা আশ্চর্য হয়ে গেছেন, জিজ্ঞাসা করছেন, তামাম পৃথিবীর বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম তামাম পৃথিবীর বাদশাহ এবং নবী, যেই 4 গুণের অধিকারী মেয়েকে বিবাহ করবেন, এই 4 গুণ তো আমার মেয়ের ভিতরে আছে, কিন্তু আমি তো গরিব মানুষ, আমার মতো গরিবের মেয়েকে কি বাদশা সুলাইমান বিবাহ করবনি? জেলেটা আশ্চর্য হয়ে গেলেন, দৌড় দিয়া বাড়িতে গিয়া বিবির সাথে পরামর্শ করে, বিবি হ্যাঁ, আমাদের রাজ্যের প্রধানমন্ত্রী যিনি বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম বিবাহ করবেন, কিন্তু 4 গুণের অধিকারী মেয়েকে বিবাহ করবেন। উনি ওপেন করে দিছেন, 4 গুণ যেই মহিলার ভিতরে পাওয়া যাবে এই মহিলাকে বাদশা সুলাইমান বিবাহ করবেন। কিন্তু আমি তো গরিব মানুষ, আমাদের মতো গরিবের মেয়েকে কি বাদশা সুলাইমান বিবাহ করবনি? জেলেটা আশ্চর্য হয়ে গেছে, বিবির সাথে যেই মুহূর্তে পরামর্শ করে, বিবি মুস্কি একখান হাসি দিয়া বলে, স্বামী হ্যাঁ, তামাম পৃথিবীর বাদশাহ আমার মতো গরিবের মেয়েকে বিবাহ করবেন, সাবধান, এই প্রস্তাব আপনি কারো কাছে বলবেন না। কিন্তু স্বামী স্ত্রী যে গপ করে, এই কথা মেয়েটার কানে গেছে, মেয়েটা শুনছে, মেয়েটা শুনিয়াই মনে মনে বাদশা সুলাইমানকে পছন্দ করে বলছেন। সুবহানাল্লাহ, ওয়াজ কিন্তু জুই তৈতাছে না, সুবহানাল্লাহ না কইলে আমার ভালো লাগে না। আপনারা যদি আমার সাথে অর্ধেক ওয়াজ আমি করবাম আর অর্ধেক ওয়াজ আপনারা করবেন, বুঝা গেল আমি ওয়াজ করতেছি আপনারা শুনতাছুন। আমি এক জায়গায় বয়ানো গেছি, জোরে কইছি সুবহানাল্লাহ কয়, এক মুরব্বী দাঁড়ায় কয়, হুজুর যত খুশি তত ওয়াজ করুন, সুবহানাল্লাহর কথা কই নিয়ে যান। আমি কইছি যে কে রে, সুবহানাল্লাহ কইলে তোর ঘুমানি যেত না, আমি ওয়াজ করে যখন আমরা ঘুমাই আর একটু হরে হরে সুবহানাল্লাহ কইলে ঘুমাই কোন সময়? আপনারা যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জুড়ে জুড়ে কনতে বুঝা গেল ওয়াজ শুনতাছে, এগুলার কিন্তু ফজিলত আছে। সুবহান শব্দের অর্থ হইল যে আল্লাহ পবিত্র, বরত্ব প্রকাশ করা। এই যে ছোট ছোট কিছু আমল এগুলো আমরা করতে পারি না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সূরা ইখলাস এগুলো বেশি বেশি পড়বেন।
এক হাদিসে আছে বিষ্ণু বলেন মান করো সূরাতুল ইখলাস বিআশরিন বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন ছোট ছোট আমলের মধ্যে আমার কোন উম্মত যদি 10 বার মান করো সূরাতুল ইখলাস বিআশরিন 10 বার যদি সূরা ইখলাস পাঠ করে আল্লাহ পাক আমার উম্মতের প্রতি সন্তুষ্ট হইয়া তার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করেন। বালাখানাটা কেমন হবে? আল্লাহর পয়গম্বর বলেন এমন একটা বালাখানা হবে যেই বালাখানার ইট দিয়ে গাঁথনি করা হবে, একটা ইট হবে সোনার আর একটা ইট হবে রূপার। একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার। স্বর্ণের আর রূপার ইট দিয়ে বালাখানাটা তৈরি করবেন। শুধু তাই নয়, 2 ইটের মাঝখান থেকে জাফরানের সৌন্দর্য বাহির হবে। আমরা ঘরকে সুগন্ধিময় করার জন্য স্প্রে ব্যবহার করি, আতর ব্যবহার করি, আর আল্লাহ পাক মান করো সূরাতুল ইখলাস বিআশরিন 10 বার যে সূরা ইখলাস পাঠ করবে তার জন্য যে বালাখানা আল্লাহ তৈরি করবেন, এই বালাখানাকে সুগন্ধিময় করার জন্য 2 ইটের মাঝখান থেকে জাফরানের সৌন্দর্য বাহির হবে। মুসলমান ইমানদার ভাইরা আমার, মেয়েটা যেই মুহূর্তে বাবার ইতিহাস শুনছে, বাবার ইতিহাস শুনাই সুলাইমান আলাইহিস সালামকে পছন্দ করছেন। মেয়েটা মনে মনে ধারণা করছেন উনি তো তামাম পৃথিবীর বাদশা নন, আল্লাহর একজন পয়গম্বর। আমার মতো একজন গরিবের মেয়ে যদি বাদশা সুলাইমানের স্ত্রীরা খাদেম হইতে পারি, উনি তো তামাম পৃথিবীর বাদশা, আমি ওনার স্ত্রী হওয়ার যোগ্যতা নাই। উনার খাদেম যদি হইতে পারি, কিয়ামতের দিন আল্লাহর দরবারে বলবো আল্লাহ সুলাইমানের স্ত্রী নয় তার খাদেম হিসেবে আমার কবুল করিয়া লও। সুলাইমান আলাইহিস সালাম বাদশাহীতে বসা মেয়েটা সুলাইমান আলাইহিস সালামকে পছন্দ করছেন। বিকাল বেলায় তার মা মেয়েটারে আদর করে। মেয়েটা জবাব দিছেন আম্মা সকাল বেলায় আমার আব্বা যে তোমার সাথে একটা কথা বলছিল, আমাদের রাজ্যের প্রধানমন্ত্রী, আমাদের রাজ্যের বাদশাহ 4 গুণের অধিকারী মেয়েকে বিবাহ করবেন। আমার ভিতরে তো 4টা গুণ আছে, আমার ব্যাপারে কি প্রস্তাবটা দেওয়া যায় না? মা একটা তাপ্পর মারছেন, রে মা সাবধান সাবধান, এই কথা তুমি কারো কাছে বলবা না। আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই, দিন আনি দিন খাই, আর উনি তামাম পৃথিবীর বাদশাহ। বাদশাহ সুলাইমান কি আমাদের মতো গরিবের মেয়েকে বিবাহ করবনি? কিন্তু মেয়েটা মনে মনে বলেন আল্লাহ ও আরশের মালিক, বাদশাহ সুলাইমান আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু বাদশাহী দেইকা নন, উনার নবুয়ত দেইকা। সুবহানাল্লাহ। বর্তমান জামানার মহিলারা পছন্দ করে সম্পদ দেইকা, বাদশাহ সুলাইমানকে পছন্দ করছেন সম্পদ দেইকা না নবুয়ত দেইকা? সম্পদ দেইকা পছন্দ হয় না, নবুয়ত দেইকা পছন্দ হয়েছে। মেয়েটা আশ্চর্য হইয়া, মা যেহেতু নিষেধ করছেন সাবধান সাবধান, এই কথা তুমি কারো কাছে বলবা না। আরেকদিন গোপনে মেয়েটা একটা চিঠি লিখছে। চিঠির শুরুতেই লেখছেন বাদশাহ আপনি যে 4 গুণের অধিকারী মেয়েকে বিবাহ করবেন, এই 4টা